একজন নতুন ড্রাইভার হিসেবে গাড়ির ইঞ্জিনের কি বিষয়গুলো আপনার জানতে হবে। এক নম্বর হচ্ছে ব্রেক ফ্লুইড বা ব্রেক অয়েল, 2 নম্বর হচ্ছে ওয়াশার ফ্লুইড বা ওয়াইপারের পানি, 3 নম্বর হচ্ছে পাওয়ার স্টারিং ফ্লুইড বা স্টারিং অয়েল, 4 নম্বর হচ্ছে ইঞ্জিন অয়েল বা মোবিল, 5 নম্বর হচ্ছে রেডিয়েটর কুল্যান্ট অথবা পানি এবং 4 নম্বর হচ্ছে গাড়ির ব্যাটারি। আর এখানে ইঞ্জিনে আরও অনেক কিছু রয়েছে। এই বিষয়গুলো একজন নতুন ড্রাইভার হিসেবে আপনার জানার প্রয়োজন নেই। আপনি যখন গাড়ি চালাবেন, যখন আপনি গাড়ির বিভিন্ন সমস্যা হবে, সেক্ষেত্রে যখন সার্ভিসে নিয়ে যাবেন, আপনি নতুন অনেক কিছু জানতে পারবেন। কিন্তু একজন নতুন ড্রাইভার হিসেবে এই 6টি বিষয় জানা থাকলে আপনি খুব সহজে গাড়ি চালাতে পারবেন। এবং গাড়ির ইঞ্জিনের যে 6টি জিনিস আমাকে দেখালাম, এক নম্বর হচ্ছে ব্রেক ফ্লুইড। আপনি যখন ব্রেক ফ্লুইড একবার ফুল করবেন, আপনি কমপক্ষে 1 বছর গাড়ি চালাতে পারবেন। যদি আপনার গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে যদি আপনার গাড়ি নতুন হয়ে থাকে, তখন আপনি এই ব্রেক ফ্লুইড 1 সপ্তাহ পর অথবা 15 দিন পর অবশ্যই চেক করবেন। আর যদি আপনার গাড়ির ইঞ্জিনের সমস্যা থাকে, তাহলে আপনি প্রতিদিন ব্রেক ফ্লুইড চেক করবেন। ঠিক একইভাবে এখানে যে স্টারিং ফ্লুইড রয়েছে, এই স্টারিং ফ্লুইড যখন একবার ফুল করবেন, আপনি কমপক্ষে 1 বছর গাড়ি চালাতে পারবেন। আর যদি গাড়ির ইঞ্জিনের সমস্যা থাকে, তাহলে হয়তো এর আগে শুকিয়ে যেতে পারে বা কোনো জায়গায় লিক হতে পারে। আর এই ব্রেক ফ্লুইড আপনি যদি গাড়ির ইঞ্জিন নতুন হয়ে থাকে, তাহলে 1 সপ্তাহ অথবা 15 দিন পর চেক করবেন। আর যদি গাড়ির ইঞ্জিন সমস্যা থাকে, তাহলে অবশ্যই প্রতিদিন চেক করবেন। আর এখানে যে ওয়াইফাই পানি রয়েছে, এগুলো হচ্ছে আপনার ব্যবহার উপর নির্ভর করে। আপনি যদি ওয়াইফাইয়ের সাথে বেশি পানি ব্যবহার করেন, তাহলে এটা শুকিয়ে যাবে। এবং ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে বিষয়টা সেম। যদি আপনার গাড়ি নতুন হয়ে থাকে, গাড়ির ইঞ্জিনের কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি 1 সপ্তাহ অথবা 15 দিন পর ইঞ্জিন অয়েল চেক করবেন। আর যদি আপনার গাড়ির ইঞ্জিনের সমস্যা থাকে, তাহলে অবশ্যই প্রতিদিন ইঞ্জিন অয়েল চেক করবেন। এখানে একটা বিষয় হচ্ছে, আমি এই গাড়িতে 5000 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলি। সেক্ষেত্রে আপনার গাড়িতে কত কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, তত কিলোমিটার পর অবশ্যই গাড়ির সব ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলবেন। এবং গাড়ির রেডিয়েটর পানিও সেম। এখানে যদি আপনি কুলেন্ট ঢোকান, সেক্ষেত্রে আপনি 1 সপ্তাহ বা 15 দিন পর চেক করবেন, যদি আপনার গাড়ির ইঞ্জিনের সমস্যা না থাকে। আর যদি আপনার গাড়ির ইঞ্জিনের সমস্যা থাকে, তাহলে অবশ্যই প্রতিদিন গাড়ির এখানে রিজার্ভ ট্যাঙ্কে কুলেন্ট চেক করবেন কিংবা পানি চেক করবেন। আপনি যখন গাড়ির ইঞ্জিনের এই বিষয়গুলো চেক করবেন, তখন ব্যাটারিও চেক করে নেবেন। এবং গাড়ির ইঞ্জিনের যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো চেক করার জন্য প্রথমে আপনাকে গাড়ির ইঞ্জিনের বন্ডটি খুলতে হবে। এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচের উপর বোতাম দিবেন, ইঞ্জিন বন্ড খুলে যাবে। এই পাশে যে সুইচ রয়েছে, এটা হচ্ছে গাড়ির, আপনি যখন গাড়ি চালু করবেন, এটা হচ্ছে ফুয়েল ক্যাপ খোলার। সো এই সুইচটি গাড়ির যে স্টারিং রয়েছে, স্টারিং নিচের দিকে হয়ে থাকে। আমি এখন ইঞ্জিন বন্ডটা খুলবো। এখন কিন্তু ইঞ্জিন বন্ডটা খুলে গেছে। এটা যদি এখন উপরে তুলি, সেক্ষেত্রে উপরে উঠবে না, কারণ এখানে আরেকটি লক রয়েছে, এটি যখন আপনি এপাশে চাপ দিবেন, এভাবে চেপে ধরে আপনি এটা উপরে তুললে খুব সহজে উপরে তুলতে পারবেন। কিছু কিছু গাড়ি দেখা যায় এই সুইচটি এপাশে চাপ দিতে হয়, সেটা আপনি এই সুইচটি এভাবে চাপ দিলে যদি এদিকে না যায়, তাহলে আপনি এদিকে চাপ দিবেন। এই গাড়ি হচ্ছে এদিকে চাপ দিতে হয়, এভাবে তোলার পর এই স্টিকটি এখানে লাগাতে হবে। এই যে আপনাদের একটু আগে দেখালাম, ইঞ্জিন বার করার সময় এই সুইচটি এভাবে চাপ দিতে হয়। এভাবে চাপ না দিলে এখানে কিন্তু আটকে থাকে। কিছু কিছু গাড়ি দেখা যায় এখানে ইঞ্জিন বন্ডের সাথে হাইড্রোলিক পাইপ থাকে, যখন আপনি বন্ডটি উপর তুলবেন, অটোমেটিক উপরে উঠে যাবে। আর বেশিরভাগ গাড়িতে এরকম থাকে। এরপর যখন ইঞ্জিন বন্ড বন্ধ করবেন, এখান থেকে খুলে স্টিকটা ঠিক আগের মতো রাখবেন। এরপরে বাঁটটি আস্তে আস্তে নিচে নামাবেন। অনেকে দেখা যায় এভাবে ছেড়ে দেন, ছেড়ে না দেওয়া ভালো, কারণ ছেড়ে দিলে অনেক সময় দেখা যায় এখানে আমরা অনেক কিছু রাখি, সেক্ষেত্রে কিছু থাকলে এই বাঁটের সমস্যা হতে পারে। তাই এটা আস্তে আস্তে নিচে নামাবেন, এভাবে রাখবেন। এভাবে রাখার পর এখানে একটা জোরে চাপ দিবেন, এভাবে। এরপর দেখবেন ভালো আটকে গেছে কিনা। দেখুন এখন কিন্তু কি ভালো আটকে গেছে। সো আপনারা খুব সহজেই গাড়ির ইঞ্জিন বন্ড খুলে গাড়ির ইঞ্জিন চেক করতে পারবেন খুব সহজেই।